गुड मर्निंग बंधुरा आज के आबारो एक नतून दिन शुरू करছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আজকের ভিডিওটা একদমই অন্যরকম, তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো তার জন্য বলবো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে থাকতে। যদিও এই সময় আমার মন খুব খারাপ, ছেলে আর আমি একাই রানীগঞ্জ এলাম। আর আজকে হচ্ছে 12 তারিখ সকালবেলা। তো আর আমি এসে ওকে মায়ের কাছে রাখলাম। ওর প্রচণ্ড শরীর খারাপ, জ্বর, কাশি, তারপর আর কি আমার বান্ধবীর সকালে আর কি গায়ে হলুদে গেছিলাম। তো সেই সময়ে কোনো ভিডিও আমি করে উঠতে পারিনি। অনেক দিন পর, প্রায় 10 বছর পর সমস্ত বন্ধু বান্ধবদের সাথে দেখা, গল্প, আড্ডা। সত্যি কথা বলতে ভিডিওর কথা আমার মনেই ছিল না। তো তারপরে এসে আর কি ভাবছি যে হ্যাঁ, একটুখানি ভিডিও করে রাখলে হয়তো ভালো হতো, তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। তো ঠিক আছে, চলো রাত্রেবেলায় আমার বন্ধু বান্ধবদের সাথে তোমাদের দেখা করাবো। সাথে আমার যে বান্ধবী আমার কাছে আইবুড়ো ভাত খেয়েছিল, তারই আজকে বিয়ে। দীর্ঘ প্রতীক্ষার পর আজকের এই দিনটা আসলো। সত্যি কথা বলতে আমরা সবাই অনেক দিন থেকে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম। একে অপরের সাথে দেখা হবে, গল্প হবে, কত ছোটোবেলার সেই যে স্মৃতি সমস্ত কিছু মনে পড়বে। তো এই আর কি, মানে আমি যে তোমাদের সাথে কথাগুলো বলছি, আমি যেন সেই সময়টাই ফিরে যাচ্ছি আবারও। আর এই যে আমার মায়ের ছাদ বাগান একদম ভর্তি ভর্তি ফুল ফুটেছে। ভাবলাম যে যখন ফুলের চারাগুলো এনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর আজকে ফুলগুলো এক গাছ করে ফুটেছে, তাই আবারও তোমাদের সাথে তাদের সাক্ষাৎ করালাম। আর এই যে মায়ের কেতকী গাছে ভর্তি কুড়ি এসেছে। প্রতিদিন মা এই কেতকী ফুল দিয়ে না পুজো করে ভগবানের। দেখো অপরাজিতা গাছে এক গাছ বীজ হয়েছে। মাকে বললাম যে বীজগুলো না সমস্ত কিছু তুমি কিন্তু রেখে দিও তুলে, নইলে কিন্তু এই গাছটা আর একটাও ফুল দেবে না। যে গাছে দেখবে বীজ হয়ে যাচ্ছে সেই গাছ কিন্তু ফুল দিতে চায় না। আর এটা জানো, মা ডাল ভেঙে লাগিয়েছে। একটা গাছের ডালটা ভেঙে গেছিলো, সেটাকে লাগিয়ে দিয়েছে মাটিতে। একদম ছাদে ভর্তি ফুল বাগান, আর এত মনটা ভালো লাগছিল কি বলবো তোমাদের। আর এই তো আমরা রেডি হয়ে নিয়েছি রাত্রেবেলায়। ও আর কি অফিস থেকে আসলো, একটু লেট হলো, এখনও 7:30 মতো বাজে। এখন আমরা বেরোবো। সব বন্ধুবান্ধবরা আর কি বলেছিল 8টার মধ্যে ঢুকতে, তো ওই আর কি ওকে অনেক বলার পরে ও গেল। কিছুতেই আর কি যেতে চাইছিল না, যে না। তো তারপরে আর কি বললাম যে হ্যাঁ আসো আসো, সবাই একসাথে যাবো, তাই এসেছে। আর এত সুন্দর করেছিল, সত্যি কথা খুব ভালো লেগেছে। ব্যবস্থাও যেরকম ছিল, তার সাথে খাবার দাবারও ছিল, সাথে অনেক মজা, অনেক আনন্দ। ভিডিওতে জানি না কতটা তুলে ধরতে পারছি, তবে আমার কথা শুনে তোমরা বুঝতে পারছো যে আমি প্রচুর আনন্দে রয়েছি। আর এই যে আমার বান্ধবী যার বিয়ে, সে ছিল বলতে পারো আমার অঙ্গী সঙ্গী, আমার সব সময়ের সাথী, মানে আমার ছায়ার মতো। তো দুজনে একটা বিশাল বন্ডিং ছিল। সাথে এসেছে এই যে আরও বান্ধবীরা। তো তাদের মধ্যে আর কি আমারই বেবি হয়েছে, মানে আমারই সবার আগে বিয়ে হয়েছে। তো সেই সবাই বলা বলি করছিল যে তোকে চ্যাপ্টার থেকে বাদ দিয়ে দিয়েছিলাম, কিন্তু চাইলেই কি সব কিছু চ্যাপ্টারকে বাদ দেওয়া যায়? দেখবে আবারও কিছু চ্যাপ্টার নিজে পড়েই কিন্তু রিএডিশন করতেই হয়। আর এই যে আমার সুন্দরী বান্ধবী, কি সুন্দর লাগছে ওকে দেখতে। ওর দিক থেকে যেন আমি চোখই সরাতে পারছিলাম না। যতই হোক, যতই পরে কলেজে বন্ধু বান্ধব হোক বা ইউনিভার্সিটিতেই হোক না কেন, এই যে একটা স্কুলের বন্ধুত্ব, এটার বন্ডিং যেন সারা জীবন একই রকম থাকে, একই রকমের এই বন্ধুত্ব রয়ে যায়। আর যদি এই বন্ধুত্বটা একবার টিকে যায়, তাহলে কিন্তু সারা জীবনেও এই বন্ধুত্ব কিন্তু ভাঙে না। তো এই যে আমরা সবাই মিলে এখন গ্রুপ ফটো তুলব। সকাল থেকে অনেক শুটিং হয়েছে, অনেক কিছু হয়েছে। আর এই হচ্ছে আমাদের কয়েকটা বন্ধু, যাদের সাথে এখনো পর্যন্ত আমাদের যোগাযোগ রয়েছে। আর এরপরে চলে এসেছি খাবারের জায়গায়। এখানে ছিল রাবড়ি, জিলাপি, কি না ছিল, মানে সমস্ত রকমের খাবার। যদিও সব কিছু খেয়ে উঠতে পারিনি, তবে ব্যবস্থা ছিল সব কিছুরই। তো এখানে আমি চলে এসেছি ফিশ পকোড়া খেতে। আমার ছেলের এটা খুব ভালো লেগেছে, তাই এই যে ও, আমি, ওর বাবা তিনজনে মিলে এখন খাবো। বন্ধু বান্ধব সাথে আর কি একটুখানি সময় কাটালাম। কিন্তু কি বলো না, আমার হাজব্যান্ডের তো এখানে পুরোটাই আছে না, তাই ওর সাথে এখন একটু সময় কাটাতে এসেছি। আর এরপরে ছিল এই যে তন্দুর চা। আর আমার তো জানোই
চা প্রেমী মানুষ আমি, যেখানে চা সেখানে আমি আছি। তো এই যে এখন চা খেতে চলে এসেছি। তারপরে ওইদিকে ছিল ফুচকা, চাট, মোমো, এই সমস্ত কিছু এর পরপর আর কি টেস্ট করব। আমি চট করে তোমাদের সাথে এরকম ভিডিও শেয়ার করি না, কোথাও ঘুরতে যাওয়া বা বিয়ে বাড়ি, কিন্তু এটা আমার একটা স্মৃতি, আমার অনেক দিনের একটা ইচ্ছে বলতে পারো, বা সবার সাথে দেখা হওয়া। তো এই আর কি সকাল থেকে আমাদের এইভাবে হই হুল্লোড় চলছে। আর এই ছিল আমাদের বন্ধুর গ্রুপ, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর যে বিয়ে বাড়িটা যাবো সেটার গল্প আবার অন্য রকমের। তো চলো সেখানে যাওয়া যাক, তারপরে শেয়ার করব না হয়। বিয়ে বাড়ি থেকে ফিরে এটা হচ্ছে পরদিন সকালবেলা। এখন আমাকে ফিরতে হবে বাড়ি, মানে বাঁকুড়া। একদিনের জন্য মায়ের কাছে এসেছিলাম, আর মা বলে কিছুতেই ভাত না খাইয়ে পাঠাবো না। আমার সকাল 10টায় গাড়ি ছিল, কিন্তু সেটাকে 12টা করা হয়েছে। মায়ের মন তো যতই হোক, আর রান্না করেছে লক্ষ্মী পুজোর মতো, মানে কি না রান্না করেছিল, মোচার ঘন্ট, বাঁধাকপির তরকারি, পোস্ত, কুমড়ো ভাজা, মাছের ঝোল। তো এই সমস্ত কিছু দিয়ে এখন খাওয়া দাওয়া করছি, তারপরে বেরিয়ে যাব, বাঁকুড়া যাব। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো আমরা চলে এসেছি বাঁকুড়া আজকে রানীগঞ্জ থেকে, মানে পুরো জার্নি চলছে, একদম একটা লং জার্নি। তো যাই হোক এখন আবার শাড়ি পরে রেডি হয়ে নিয়েছে, মানে একই রেটে দুটো বিয়ে ছিল, আমার বান্ধবীরও বিয়ে ছিল আর হচ্ছে আমার দেওরেরও বিয়ে ছিল। তো তার জন্যই আজকে থেকে আবার দেওরের বিয়েতে অ্যাটেন্ডেন্স দিতে হবে, আজকে বউ এসেছে আর কি। তো এখন বাজে 7:30, এখন বেরোচ্ছি আমরা, আর কালকে প্রীতিভোজ। তো সব মিলিয়ে ব্যস্ততম দিন একটা, বুঝতেই পারছো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে সৃজন বাবু রেডি হয়ে নিয়েছে, জ্যাকেটের চেনটা লাগা রে বাবা, পাচ্ছি না। ঘরের অবস্থা খুব শোচনীয় হয়ে আছে, বুঝলে তো। যতই গোছায় না কেন, কোথাও যাওয়ার আগে ভাবি যে সমস্ত কিছু ঠিকঠাক করে যাব, কিন্তু বিয়ে বাড়ি আর মানে অন্য কোনো ওকেশন যদি থাকে তাহলে সেটা আর করা যায় না। কিন্তু ঘুরতে গেলে না সমস্তটা গুছিয়ে ঠিকঠাক করে রাখা যায়, কিন্তু বিয়ে বাড়ি থাকলে দেখবে হবে না সেটা। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে দুপুরে এসে থেকে আমি প্রচুর ঘুমিয়েছি, আমার শরীরটা দিচ্ছিল না, মানে ওখানে এতটাই আর কি জার্নি হয়ে গেছে ওর জন্যই। তো চলো বেরিয়ে পড়ি। আর এই যা একটা জ্যাকেট কিনেছে, ওইটা পরেই আর কি সব জায়গায় যাচ্ছে। ওই হলুদ জ্যাকেটটা পরতে পারতো তো, হ্যাঁ ওই হলুদ জ্যাকেটটা পরতে পারতো, ওই জ্যাকেটটা পরতে পারতো না, ভালো লাগতো, ওটাই বড়। এই জ্যাকেটটা অতটা বাতাসটাও কাটবে না। তুমি রেডি? বাহ, টাটা বেটা, ভালো করে পরীক্ষা দেবে। টাটা টাটা করো, দুর্গা মন দিয়ে এক্সাম দেবে। আজকে সৃজনের অলিম্পিয়াড পরীক্ষা, আজকে হচ্ছে 14 তারিখ। তো সেই যে 12 তারিখ থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, পরপর চলতেই থাকছে। আর সৃজনের পরীক্ষার জন্যই আমাদের আসা। তাছাড়াও আজকে রয়েছে আমার এক দেওরের রিসেপশন, আমার মামাতো দেওর, মানে আমার বরের মামার ছেলে। আজকে যাদের বিয়েতে যাব তাদের গল্প আবার একদমই অন্যরকম, জানো তো। ওদের 5 বছরের প্রেম। তো তারপরে আর কি ওদের বিয়ে হওয়ার কথা যথারীতি। সেই সময় ওদের নিজস্ব কোনো সমস্যার জন্য আবারও 5 বছর যাবৎ ওরা আলাদা ছিল। কিন্তু ভগবান যদি চায় আর ভালোবাসা যদি পবিত্র হয়, তাহলে সেই ভালোবাসার মিলন কেউ আটকাতে পারবে না। তাই এই যে ওদের বিয়ে হলো, 5 বছর ওরা আলাদা থাকার পর 2023-এ আবারও ওদের কিন্তু রিলেশনটা স্টার্ট হয় নতুন করে। মানে ওরা একে অপরের ভুল বুঝতে পেরে আবারও একে অপরের কাছে আসে। তো এই পাওয়াটা না একটা বিশাল পাওয়া, বিরাট বড় একটা সাকসেস লাইফে বলতে পারো। তো এখন দুজনেই প্রতিষ্ঠিত নিজের লাইফে, আর তাদেরই বিয়ে হলো। সত্যি কথাই ভীষণ ভালো লাগছে। চলো তাদের সাথেও তোমাদের আজকে রাত্রে দেখা করাবো। আর এই যে গাছগুলো না এখনও লাগানো হয়নি, এই এদিক ওদিক করেই চলে যাচ্ছে, তবে লাগাবো খুব শিগগিরই আর কি। আজকের দিনটা কাটলে যেন মনে হচ্ছে আমার আর কি অনেক বড় একটা রিলিফ, কারণ এই রেডি হওয়া যাওয়া এটা একটা বিশাল বড় হ্যাপা। আর এটা যেহেতু আমাদের বাড়ির আর কি শেষ বিয়ে, মানে আমাদের মামা বাড়ির, মামা শ্বশুরের বাড়ির, তো সেই ক্ষেত্রে আজ একটু সাজবো পার্লারে। অনেক কষ্টে আমার বরকে রাজি করিয়েছি, জানো তো খুব খারাপ অভিজ্ঞতা আছে আমার তো পার্লারে আর কি এইভাবে সাজার, তার জন্যই চট করেও রাজি হতে চাই না, কিন্তু ওই আর কি অনেক কষ্টে বলেছি।
আর এই যে এখন চলছে আমাদের ফটোশ্যুট। এই যে আমাদের বউ মাঝে রয়েছে, আর এরা না বনে বনে যা। এই যে বাঁ দিকে যে শাড়ি ধরে দাঁড়িয়ে রয়েছে সে হচ্ছে বড় দিদি, তার সাথে বিয়ে হয়েছে বড় ভাইয়ের। কিন্তু রিলেশনটা স্টার্ট হয় ছোট ভাইকে দিয়েই, মানে যার আজকে বিয়ে তাকে দিয়েই প্রথম ওদের রিলেশন স্টার্ট হয়। দেন বড় ভাই আর বড় দিদির বিয়ে হয়, তারপরে এদের রিলেশনে কাট হয়ে যায়। দেন আবার রিলেশন জুড়ে এত সুন্দর একটা পরিণতি। তাই ভাবলাম তোমাদের সাথে এই গল্পটা না শেয়ার করলে চলবেই না। এত মিষ্টি লাগছিল, দুজনকে খুব ভালো মানিয়েছে। ভগবান সবসময় ঠিক করে রাখেন যে কার সাথে কাকে মানাবে, কে কার সাথে চলতে পারবে সারাটা জীবন। এটা কিন্তু কারোর হাতে থাকে না, সম্পূর্ণটাই ভগবানের হাতে থাকে। আমাদের এই রিচুয়ালসটা নেই। আর এই যে আমাদের নতুন বউ, সে আবার মাছ খায় না, আঁশ খায় না, তো তাকে নিরামিষ পদে কোনো ক্রমে থালাটা একটু সাজিয়ে দেওয়া হয়েছিল আর কি। তো এই রিচুয়ালস নেই, কিন্তু এখন আর কি সবাই এই রিচুয়ালসগুলো করতেই থাকে। আর আমার দেওর ভীষণ দুষ্টু, মানে খুব চঞ্চল আর কি। তো তাকে দেখেই বুঝতে পারছো এই হচ্ছে বড় দাদা আর বৌদি, বা বলতে পারো দিদি জামাইবাবু। ওদেরও হলো, সাথে আমরাও না এরকমভাবে ফটো তুলে নিয়েছি জানো তো। আমাদের আবার এই সব হয়নি, তো ওই জন্যই অনেক দিন আগে বিয়ে হয়েছে, তো তখন আর কি করে এগুলো হবে, আর তখন এত জানতামও না জানো। একটু ফুল নিয়ে নিলাম, মাথাতে একটু লাগাবো। যতই হোক বড় বউ বলে কথা, ইচ্ছে রয়েছে একটু খোপা করার। আজকের সাজটা একটু তোমাদের সাথে শর্ট ভিডিওয় শেয়ার করব। চলে এসেছি রেডি হয়ে এখন, আর এই যে চলছে এখন ফটো তোলার পালা। ভাবলাম যে তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে যাই, আর আমাদের সৃজন বাবাকে একটু খেতে বসিয়ে যায়, কারণ ওর না খুব খিদে পেয়েছে। তো ওর বড় দাদু আর বড় দিদা ওদের সাথেই খেতে বসবে। আমরাও বেশ কয়েকটা ফটো তুলে নিয়েছি, তোমাদের সাথে ভিডিও শেষে একটু শেয়ার করব। বউয়ের সাথে তো তুলেইছি, সাথে আমরা এই যে সিংহাসনটা একটু ফাঁকা পেয়েছিলাম, মানে চেয়ারটা, তো এই আর কি নিজেরা একটু ফটো তুলে নিয়েছি। আজকে সৃজনের বাবা এতটাই ব্যস্ত, আমাকে আর সময় দিতেই পারেনি, তো শেষে আর কি ওর সাথে একটু ছবি তুলেছি। আর এখন এই যে আমরা সবাই মিলে একদম ছবি তুলছি। আসলে এগুলোই স্মৃতি হয়ে থেকে যায়, সময়টা তো পেরিয়ে যায় ক্ষণিকের মধ্যেই, তাই না? আমরা মা আর ছেলে এখন ছবি তুলবো, আর ওর বাবাকে তাই বলছিলাম যে তোমাকে নেব না একদম ছবিতে, কারণ আমরাই তুলবো, তুমি একটু আমাদেরকে আজকে সময় দাওনি, তাই তুমি আর কি বাদ এখান থেকে। তো এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জেঠিমায়ের সাথে গল্প করছিলাম। আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, তোমাদের অবশ্যই কমেন্টে জানিয়ে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো, শেয়ার করতে পারো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না। তাহলে চলো টাটা, বাই বাই, আজকের মতো গুড নাইট।